الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد সকলেই বলি الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الحمد لله الذي نور قلوبنا بنور الإيمان وزين أخلاقنا بنور الأحاديث والفقه والقرآن والصلاة والسلام على سيد الإنس والجان وعلى آله وأصحابه الذي أظهر الإسلام على الأديان وعلى من تبعهم بإحسان خصوصا على سيدنا الإمام الأعظم أبي حنيفة النعمان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد न कोई जीने न पीने की बात करते हैं हम अहले दिल है और मदीना की बात करते हैं वो मुर्दा दिल है जो कायल नहीं हयात नबी के हम जिंदा दिल है और मदीना की बात करते हैं अल्लाह रब्बुल इज्जत वल जलाल दरबार शुक्रिया যিনি আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষার পরে ঈদুল আজহার মাঠে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সকলের ইবাদতগুলোকে কবুল করুন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে আগে চলে এসে সেই সুবাদে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই মহান মানবের জন্য যিনি আমাদেরকে এইভাবে একত্রিত বসার শিক্ষা দিয়েছেন যার ওসিলায় আমরা এইভাবে একত্রিতভাবে বসে একত্রিত আল্লাহ তাআলার হুকুম আদায় করা আল্লাহকে রাজি করা খুশি করার বিধান আমরা যার ওসিলায় পেয়েছি সেই মহান মানব সেই মহান নেতা সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক আপনারা সবাই ভালো আছেন সকলে ভালো আছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সব সময় ভালো রাখুন আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা কাউসার পূর্ণটা
আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাসূলকে বলছেন, হে নবী, আপনি নামাজ পড়েন আমার জন্য, কোরবানিও করেন আমার জন্য। আপনার নামাজটাও হবে আমার জন্য, আপনার কোরবানিটাও হবে আমার জন্য। এই কথাটা আল্লাহ তাআলা বলার পূর্বে রাসূলকে পূর্বের আয়াতে আরেকটু কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের অর্থ কি হবে? মুফাসসিরিনে কেরাম কাউসার শব্দের 26টা অর্থ বের করেছেন। ওনারা 26টা অর্থ বলেছেন। এই 26 অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে এই খায়রে কাসীর, অধিক কল্যাণ। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে অধিক কল্যাণ দান করেছি। অধিক কল্যাণ মানে এত পরিমাণ কল্যাণ আমি আপনাকে দান করেছি যেগুলো পূর্ববর্তী আম্বিয়াদেরকে আমি দান করি নাই। পূর্ববর্তী আম্বিয়াদেরকে আমি কল্যাণ দান করেছি, কিন্তু আপনাকে যেই পরিমাণ দান করেছি সেই পরিমাণ কল্যাণ আমি পূর্ববর্তী পয়গম্বরদেরকে, নবীদেরকে এত পরিমাণ দান করে নাই। এই সুসংবাদ দেওয়ার পরে, এই কথা আল্লাহ তাআলা রাসূলকে স্মরণ করানোর পরে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজও পড়েন আমার জন্য, কোরবানিটাও করেন আমার জন্য। পরে আল্লাহ তাআলা বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আর এই কথা স্মরণ রাখেন, যারা আপনার দুশমন, যারা আপনার শত্রু, যারা আপনার বিপক্ষে গেছে, যারা আপনার বিরুদ্ধাচরণ করেছে, তাদের নাম ও নিশানা আমি চিরতরে মিটিয়ে দেব। তা আপনার নাম নিশানা আমি সারা জীবন মানুষের সামনে উপস্থিত রাখবো। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, আপনাকে স্মরণ করবে। যারা আপনার বিরুদ্ধাচরণ করবে তাদের সকলকে আমি মিটিয়ে দেব। অন্যদিকে কথা না বলে ইচ্ছা করি, সংক্ষিপ্ত সময় তো কথা কেউ না বলে আমরা অতিরিক্ত। যারা আপনার বিরুদ্ধাচরণ করবে তাদের সকল নাম ও নিশানা আমি মিটিয়ে দিব। এই কথাটা আল্লাহ তাআলা কেন বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিলেন হযরত কাসেম। ওনার যখন ইন্তেকাল হয়ে যায়, ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কাফেররা, যারা মুশরিক ছিল মক্কা, রাসূলের বিরোধিতা করত, রাসূলের সঙ্গে শত্রুতা পোষণ করত, তারা রাসূলের শানে, রাসূলের মুবারক শানে তারা এই শব্দটা ব্যবহার করত, আনতা মুহাম্মদ ওয়া হুয়াল আরকাব। মুহাম্মদ তো এমন একজন ব্যক্তি যার কোনো বংশ সামনে আর অগ্রসর হবে না, যেটাকে আরবি পরিভাষায় বলা হয় মাকতুউন নাসাব, যার সাথে বংশ চলবে না। আমরা বংশ সাব্যস্ত করি কিভাবে? আমার যদি ছেলে সন্তান হয় তো আমার বংশ টিকবে, আমার যদি মেয়ে সন্তান হয় তো ওখান থেকে আমার বংশ তো সাব্যস্ত হবে না। আমার মেয়ে গর্ভে থেকে যে সন্তান হবে, ওই সন্তান তার বাবার বংশের হবে, আমার বংশের হবে না। আমার বংশ সাব্যস্ত হওয়ার জন্য আমার সন্তান লাগে। তো রাসূলের যেহেতু ছেলে সন্তান ইন্তেকাল হয়ে গেছে, পরপর সবগুলো ছেলে সন্তান ইন্তেকাল, তো কাফের মুশরিকরা বলে গেছে হুয়াল আবতার, মাকতুউন নাসল, এই পুরো শব্দের সংক্ষিপ্ত রূপ আবতার, যে আপনার সামনে কোনো বংশ চলবে না, আপনি নির্বংশ, আপনি নির্বংশ, আপনার কোনো বংশ চলবে না। আল্লাহ তাআলা রাসূলকে এর প্রেক্ষিতে আয়াত নাযিল করে বোঝান যে যারা আপনাকে বলছে আপনি নির্বংশ, আপনাকে কেউ স্মরণ করবে না, আপনাকে স্মরণ করার মতো মানুষ পৃথিবীতে থাকবে না, যারা এই কথা বলে তাদের নাম নিশানা আমি মিটিয়ে দিব, তা আপনাকে স্মরণ করা মানুষ আছে, কিয়ামত পর্যন্ত আপনাকে স্মরণ করবে। এমন কিয়ামতের মাঠেও আপনাকে মানুষ স্মরণ করবে, আপনাকে ভুলবে না। এই কথাগুলো ওই সময় বেশি মানুষের মাঝে সবাই আবু জাহাল। আল্লাহ তাআলা ওই সময় রাসূলকে বলছেন যে আমি এমন পদ্ধতি আপনাকে শিখিয়ে দিব, পৃথিবীর রূপরেখা এমন ভাবে আপনাকে করে দিব, যারা আপনার বিরুদ্ধাচরণ করে তাদের সন্তানরাই আপনার কথা বলবে, তাদের সন্তানরাই আপনাকে স্মরণ করবে। প্রতিশোধ তাকে বলা হয় না যে আমার সন্তান দিয়ে আমি আপনার প্রতিশোধ দিব, এটা বড় প্রতিশোধ না। বড় প্রতিশোধ সেটা
সন্তান আপনার, কথা শুনবে আমার, কথা বুঝতেছেন? সন্তান আপনার, গুণগান গাইবে আমার, সন্তান আপনার, পক্ষে বলবে আমার, বিরোধিতা করবে আপনার। এটা হল প্রতিশোধ। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, আমি এই খেলাটা আপনাকে দেখাবো, আপনি একটু অপেক্ষা করেন। যখন বদর যুদ্ধ শুরু হলো, বদর যুদ্ধ শুরুর পূর্বে একটা যুদ্ধের প্রস্তুতি ছিল, ওইটাকে গাজওয়াতুল উসাইরা বলা হয়। বুখারীর দ্বিতীয় খণ্ডে কিতাবুল মাগাজির মধ্যে এই অধ্যায়টা আছে। এই যুদ্ধটা কেন শুরু হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানকালে জানতে পারে যে কাফেররা শামে ব্যবসার সফরে যাচ্ছে। এই উদ্দেশ্য নিয়ে তাদের ব্যবসায় যতগুলো লাভ হবে, এই লাভের পুরো অংশকে তারা মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে খরচ করবে, যুদ্ধের প্রস্তুতি নেবে। এই ঘটনা যখন রাসূল অবগত হন, তো তাদেরকে বাধা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু ওই যুদ্ধটা পরিপূর্ণভাবে সংগঠিত হয়নি। তো তারা যখন ব্যবসা করে ফিরে চলে আসে মক্কায়, সমস্ত কাফেরদের সরদাররা এই কথার উপর একমত হয়ে গেছে, এখন যুদ্ধের কোনো প্রয়োজন নাই। আমাদের উদ্দেশ্য ছিল আমাদের সম্পদ বাঁচানো, তো আমাদের সম্পদ আমাদের কাছ পর্যন্ত চলে এসেছে, এখন আর যুদ্ধের প্রয়োজন নাই। আবু জাহেল একমাত্র ব্যক্তি যে ওই সময় বলেছিল যুদ্ধের প্রয়োজন না, মানে কি, আমরা যুদ্ধ করব, মুহাম্মদকে পরাজিত করব। তার কথাই মক্কার কাফেররা যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, আল্লাহ তাআলা ওই সময় আবু জাহেলের সবথেকে বেশি অহংকার ছিল, ও এই যুগের সবথেকে বড় ফেরাউনের তো এমন হালত হয়েছিল, সে ইন্তেকালের আগে বলেছিল, আমি বনি ইসরাইল যার প্রতি ঈমান আনে তার প্রতি ঈমান আনলাম। তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার জবানকে বন্ধ করে দিয়েছেন, সে আর ঈমান আনতে পারে নাই। তো আবু জাহেল এর থেকেও বড় খারাপ, ও তো কিছু সময় ঈমান আনে নাই। তো আবু জাহেল যুদ্ধের প্রস্তুতি নেয়। আল্লাহ তাআলা আবু জাহেলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইজন এমন ব্যক্তিকে নিযুক্ত করেন, যারা সমাজের সবথেকে ছোট ব্যক্তি, যাদের এত পরিমাণ সম্মান নাই, যারা সমাজের সর্দার না। তো যুদ্ধের যখন প্রস্তুতি হয়ে গেছে, ওই যুদ্ধের মধ্যে মুআজ আর মুআবিদ দুই ভাই, সবথেকে ছোট, এরা আবু জাহেলকে হত্যা করে। ছোট হওয়ার কারণে পরিপূর্ণ হত্যা করতে পারে নাই, তার ভিতরে কিছুটা জান ছিল। তো ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের গর্দান কাটার জন্য যখন যায়, তো আবু জাহেল ওই সময় বলে যে আমি একজন সর্দার, আমার গর্দান কাটার জন্য তো সমাজের সর্দার আসবে, এ তো রাখা। সিয়ার আলামে নুবালার মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু জীবনে রাখা ছিলেন, পরে তুমি এলেমের সাগর হয়ে গেছে। তো এই আবু জাহেল এত বড় অহংকারী, মৃত্যুর সময় যখন জাহান্নামের আযাব দেখতে পাচ্ছে, মৃত্যুর সময় তার নাম সে দেখতে পাচ্ছে, আমার সরাসরি জাহান্নাম হবে বুঝতে পারছে, এই মুহূর্তেও সে অহংকার বশত এই কথা বলে যে আমার গর্দান কাটবে সর্দার। যখন সর্দার পাই তুই কাটবি তো কাট, কিন্তু গর্দানটা বড় করে কাট। আর মুহাম্মদকে খবর দিস, তার প্রতি আগে যেই পরিমাণ নফরত ঘৃণা আমার ছিল, এখনো ওই পরিমাণ নফরত ঘৃণা তার থেকে বৃদ্ধি হয়েছে, কমে নাই। এত বড় অহংকারী ছিল। আবু জাহেলের ইন্তেকালের পরে সে যখন জাহান্নামে চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে মক্কায় যখন ফিরে আসেন, রাসূল যখন মদিনায় হিজরত করেন পলাতক অবস্থায় গোপনে, যখন ফিরে আসেন মক্কায়, তখন কিন্তু গলা লম্বা করে ফিরে নাই, মাথা নত করে মক্কায় ফিরেছে। কেন? আল্লাহ যখন আমাকে ক্ষমতা দেন নাই, তখন আমি মাথা নিচু করে চলে গেছি। আজকে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, মাথা উঁচু করবো না, আজকে আল্লাহ করে মাথা নিচু করে আমি প্রবেশ করবো। রাসূল মক্কায় আসার পরে আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই সময় রাসূলের কাছে যান নাই। সাহাবীরা বলছেন তুমি ভয় পাচ্ছ কেন? উনি বলছেন আমি আমার আব্বার কাজ জানি, আমার আব্বা কি করে গেছে এই পৃথিবীতে, আমার তো মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। সাহাবীরা বলছেন উনি রাহমাতাল লিল আলামিন, সবাইকে মাফ করে দিবেন, তুমিও মাফ করবা। ইকরামাকে আল্লাহ রাসূল মাফ করে দিয়েছেন, উনি সাথে সাথে ঈমান এনেছেন। সন্তান ইকরামাটা আবু জাহেলের এটা আট করতে সানবত করছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর থেকে বড় প্রতিশোধ কি হতে পারে? আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন কি করতে পারে। এই ঘটনা আমরা এখানে কেন উপস্থাপনা করলাম? এই ঘটনা উপস্থাপনা করলাম এই কারণে, আজকে আমাদের কোরবানি তো আমরা করি পশুর, কিন্তু পশুর কোরবানি করার থেকেও আল্লাহ তাআলার বিশেষ উদ্দেশ্য এই
মানুষের ভিতরে নিজের নফসকে কোরবানি করা। পৃথিবীতে ওই মানুষ সফলকাম যেই মানুষ তার নফসের কোরবানি করে না। প্রত্যেকটা মানুষ নফসের গোলাম। আপনি যে নামাজে আসেন না কেন, আপনার নফস আপনাকে আসতে দেয় না। আপনি কোনো ভালো মজলিসে বসেন না কেন, আপনার নফস আপনাকে আসতে দেয় না। আপনার নফস আপনার পীর, আপনার শরীর তার মুরিদ। আপনার নফস আপনার পীর, আপনার নফস যা বলে আপনি সেটাই শুনে। আপনার নফস আপনাকে ভালো পরামর্শ দেয় না, আপনাকে ভুল সিদ্ধান্ত আপনাকে সবসময় দেয়। রসুলকে পাঠানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেই দোয়ার একটা অংশ এই ছিল, ওয়ায়ুযাক্কিহি, এমন একজন নবীকে পাঠান যিনি মানুষের দিলকে পরিষ্কার করবেন, যিনি মানুষের দিলকে পরিষ্কার করবেন। মানুষকে ভুল কাজ করানোর জন্য শয়তান তো দাঁড়িয়ে আছেই, এর থেকেও বেশি যে কাজ করে সেটা মানুষের নফস। আপনি মসজিদে থাকেন, মসজিদে শয়তান প্রবেশ করে না, সেখানে আপনাকে কুমন্ত্রণা দেয় কি? আপনার নফস। আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে তো শয়তান আপনার কাছে আসছে না মসজিদে, আপনার ভিতরে যে বাইরের মনোযোগ নিয়ে আসছে এটা কি? আপনার নফস। আপনি আমরা সকলে আমাদের নফসের গোলাম। ঈদের উদ্দেশ্য এটাই, কোরবানির উদ্দেশ্য এটাই, আমি আপনি যেন কোরবানির পূর্বে আমার নফসের কোরবানি দিতে পারি। আমি আপনি যেন আমার নফসের গোলাম না হই। আমি আপনি যেন আমার নফসের কথা না শুনি, তার সিদ্ধান্তে যেন আমি আপনি ভুল সিদ্ধান্ত গ্রহণ না করি। এটা মূল উদ্দেশ্য। তা আমরা বুঝি না। আমাদের মন যেটা চায় আমরা সেটাই করি। আমরা সকলেই মুসলমান না ভাই? আমরা সকলেই মুসলমান না? আমরা সকলেই মুসলমান। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা। যিনি আত্মসমর্পণ করবেন, আত্মসমর্পিত ব্যক্তি কি তার মন চাহিদা অনুযায়ী কাজ করতে পারে? পারে? আপনি যদি আত্মসমর্পণ করে কারাগার বন্দী হন, আপনার মন চাহিদা আপনি সবকিছু করতে পারবেন? পারবেন না। আপনাকে যে রুলস দেওয়া হবে সেই রুলস মানতে আপনি বাধ্য। আমি আপনি ইসলাম গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ করেছি, মানে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমার নিজের দায়িত্ব রুলস ফলো করা। অন্যজনকে কেন বলতে হবে? এখানে দাঁড়িয়ে কেন বোঝাইতে হবে যে আপনার জীবনে প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজে আল্লাহর রুলসকে ফলো করতে হবে, রাসূলের আদর্শকে ফলো করতে হবে? এটা কেন বোঝাইতে হবে? এটা বোঝানো আমার আপনার প্রত্যেকের দায়িত্ব। কারণ আমি আপনি সবাই আত্মসমর্পিত ব্যক্তি। আমার আপনার গলার আওয়াজ কেন বড় হবে? আমার আপনার ভিতরে দাম্ভিকতা, অহংকার কেন আসবে? যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার মধ্যে দাম্ভিকতা থাকে না। রসুলের যুগে তাকান, যারা রসুলের কাছে ঈমান এনেছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, তাদের গলার আওয়াজ নিচু, তাদের মাথা নিচু, তাদের সব কাজ মানুষকে কষ্ট দেওয়া ছাড়া। আর যারা ঈমান আনে নাই তাদেরই মাথা উঁচু, তাদেরই দাম্ভিকতা বেশি। তো আমি আপনি যে কাজগুলো করছি আমার আপনার খেয়াল করা উচিত, আমার কাজ কার সঙ্গে মিলে, আমার আপনার আইডলকে আমি কাকে ফলো করছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীকে, নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বিচ্ছে ছিল তাদেরকে? কথা বুঝাইতে পারতেছি? এখানে যখন বলা হয় ভাই এই কাজটা করেন না, এটা আল্লাহ পছন্দ করে না, আমাদের এই কাজটা করা দরকার, তো আমাদের অনেক সময় বিরুদ্ধে চলে যাওয়ার কারণে আমাদের রাগ হয়। কেন ভাই? আমিও দাবি করি আমি ইমানদার, আপনিও দাবি করেন আপনি ইমানদার, আমি বলতে আমার সমস্যা নাই, আপনার গায়ে কেন বলি আপনি ইমানদার না? আপনি তো নিজেও দাবি করেন ইমানদার, সমস্যা কোথায়? আমাদের গলা কেন উঁচু হবে? কেন এমন ভাবে আমি কথা বলবো যারা মানুষ কষ্ট হয়? হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল শাহ আশরাফি থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পুরা কোরআন হাদিস যখন মানুষ একত্রিত করে সারাংশ বের করবে, এর সারাংশতে এটাই সাব্যস্ত হবে যে মানুষকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আপনি একবার চেষ্টা করে দেখেন, আমি কোনোদিন মানুষকে কষ্ট দিব না, কোনোদিন দিব না, আমার কোনো কাজে কোনো মানুষ কষ্ট হবে না, এই কাজটা করে দেখেন। আপনাকে আর বলতে হবে না আপনার জীবন ইসলামকে বাস্তবায়ন করেন, কারণ আপনি নিজেই সব বুঝে গেছেন। এই সময় আমাকে দাঁড়িয়ে কষ্ট করে বলতে হবে না,
এটাই তো মূল উদ্দেশ্য। আপনি নামাজ পড়বেন ঠিক মতো, আপনি রোজা রাখবেন ঠিক মতো, আপনি সত্য কথা বলবেন, আপনি মানুষের জায়গা আদায় করবেন, মানুষের হক কথা বলবেন, মানুষের অন্যায় করবেন না, মিথ্যাচার করবেন না, কাউকে কষ্ট দিবেন না, বড় বড় কথা বলবেন না। আপনি একটা বার নিয়ত করেই দেখেন, আর কাউকে বুঝাইতে হবে না যে আপনি এই কাজ করেন না, ওই কাজ করেন না, এটা বুঝাইতে হবে না, নিজে নিজে বুঝে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসাল্লিরা, আমাদের নামাজের সময় 7:15 ধার্য করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা ঠিক সময় মতো নামাজ আরম্ভ করব। যারা এখনো আশেপাশে বাইরে আছে, আসতে পারেন নাই, আপনারা ঠিক সময় মতো চলে আসবেন। অনেক সময় দেরি করে বড় হুজুর একদিন দেরি করা যায় না, এই কাজটা করা যাবে না। আপনার একজনের জন্য এত বিশাল মুসল্লি যারা বসে আছে, এদেরকে কষ্ট দেওয়া যাবে না। এখানে বহু মানুষ, একজনের জন্য 100 মানুষকে কষ্ট দেওয়ার কোনো অনুমতি নেই। তো আপনি যদি দেরি করেন, এটার জন্য দায়িত্ব আপনার, আমরা কোনো দায়িত্ব নিব না। আল্লাহ তাআলা আমাদেরকে তাড়াতাড়ি এসে বসার তৌফিক দান করুন। তো আমি আপনি যখন বুঝে যাব আমাদের নফসকে, নফসের গোলামে আমাদের বাদ দিতে হবে, এখান থেকে আমাদের উঠে আসতে হবে, তখন আমার আপনার জীবনটা সুন্দর হবে। আমরা কিছুক্ষণ পরে কিন্তু ঈদের নামাজ শেষ করে কোরবানি যাব। তো আমরা নিয়োগ করি, আমরা কোরবানি করার পূর্বে আমাদের দিনকে সাফ করি। আমরা নিয়োগ করি, আজ থেকে কাউকে বড় গলায় কথা বলবো না, কারো ইজ্জত নষ্ট করবো না। মানুষের জীবনের দিকেও মানুষের ইজ্জতের দাম বেশি, মানুষের জীবনের দিকেও মানুষের সম্মানের দাম বেশি। আমরা সকলেই নিয়োগ করি, আমরা কারো সম্মান নষ্ট করবো না। একটা সমাজে চলতে গেলে কারো না কারো দ্বারা ভুল হয়েই যায়। তো এই ভুলটা সবার সামনে উপস্থাপনা করে তার ইজ্জত হরণ করা, তার সম্মান নষ্ট করার তো আপনার অধিকার নাই। আপনি ভাবছেন আমি বড় বড় একজনের ভুল ধরলাম, এটা সেই মানহানি হলো, আমি মানুষের সামনে বড় থাকলাম, এমন না। আপনি বড় বড় কারো ভুল ধরবেন, 100 জন মানুষ আপনার বিরুদ্ধে বলা হবে, আপনার ইজ্জত বাড়বে, আপনার ইজ্জত কমবে। নিয়োগ করেন, আজ থেকে কাউকে মিথ্যা কথা বলবো না, আজ থেকে কাউকে ধোকা দেবো না, অন্যের জিনিসে আজ থেকে হস্তক্ষেপ করবো না। আমার মন চাইলেই আমি বড় বড় কথা বলবো না, আমার মন যেটা চাই সেটা আমি করবো না। ইসলাম যেটা বলে, আল্লাহ যেটা বলে, রাসূলের আদেশ যেভাবে আমাদের সামনে বর্ণনা আছে, আমি আমার জীবনকে সেইভাবে বাস্তবায়ন করবো। এই নিয়মটা করবেন, যে আমার সাথে হাত তুলে রাখা থেকে করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতকে কবুল করুন। আমরা কিছুক্ষণ পরে কোরবানি করব। তো কোরবানির জন্য নিয়ত সহিহ হওয়া শর্ত। কোরবানির জন্য নিয়ত সহিহ হওয়া শর্ত। নিয়ত সহিহ হওয়া শর্ত কেন? আমি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটা মানুষকে যখন কিয়ামতের দিন কাফেরের জন্য জাহান্নামের ফায়সালা, মুসলিমের জন্য জান্নাতের ফায়সালা, যদি আল্লাহ তাআলা বিষয়টা এমন করে যে মুসলমান 60 বছর ইবাদত করেছে, তাকে জান্নাত দেওয়া হবে 60 বছরের জন্য। কাফের সে কুফরি করেছে 60 বছর, তাকে জাহান্নাম দেওয়া হবে 60 বছর। এটা কি বেইনসাফ হবে? বেইনসাফ হবে এটা? আপনি দোকানদারকে 10 টাকা দিলে আপনাকে 20 টাকা পণ্য দিবে? আল্লাহ যদি এই কাজ করে, সে যতটুকু ইবাদত করেছে ততটুকু জান্নাত দেওয়া হবে, কাফের যতটুকু কুফরি করেছে ততটুকু জাহান্নাম দেওয়া হবে। এটা কি বেইনসাফ হবে? হবে না। কিন্তু আল্লাহ এটা করবেন, মুসলিমের জন্য অনন্তকালের জন্য জান্নাত, কাফেরের জন্য অনন্তকালের জন্য জাহান্নাম। এই হুকুমটা আল্লাহ তাআলা কেন বলেছেন? মুসলমানরা এতদিন ইবাদত করেনি আর কাফেররা এতদিন কুফরি করে নাই, তাহলে এটা হওয়ার কারণ কি? কারণ এটাই, আল্লাহ তাআলা মানুষের দিন রাখেন। মুসলিম 60 বছর ইবাদত করেছে, তার নিয়তেই আমি যদি অনন্তকাল হায়াত পাই, অনন্তকালে আল্লাহ গোলামি করব। কাফেরের নিয়তেই আমি এখন কুফরি করি, অনন্তকাল হায়াত পাইলে অনন্তকালই কুফরি করব। এই কারণে মুসলিমের জন্য অনন্তকালের জন্য জান্নাত, কাফেরের জন্য অনন্তকালের জন্য জাহান্নাম। তো আমার আপনার নিয়ত সহিহ হওয়া শর্ত। যারা শরীয়তের কোরবানি আমরা দেব, অবশ্যই প্রত্যেকজন ব্যক্তির নিয়ত সহিহ হইতে হবে। একজনের নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, মানুষ দেখানো থাকে, হারাম টাকা থাকে, প্রত্যেক জোড়ার কোরবানিটাই নষ্ট হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি আমি? যারা শরীয়তের কোরবানি দেবেন সকলেই নিয়ত সহিহ করে দেবেন। 2 নাম্বার, আমরা যারা নিজের কোরবানি নিজে করতে পারবো, ইনশাআল্লাহ আমরা নিজেরটা নিজেই করে নেব। এটাই সুন্নাত, এটা অত্যন্ত সুন্দর আমল। আরেকটা বিষয় এই, যারা কোরবানি অন্যকে দিয়ে করে নিব, যিনি কোরবানি করে নেবেন তাকে অবশ্যই উজরা দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। আর এই পারিশ্রমিকটা গোশত দিয়ে দেওয়া হবে না,
কোরবানির গোশতকে কারো পারিশ্রমিক হিসেবে ব্যবহার করা জায়েজ নাই। এমনকি আমরা যে কোরবানির গোশতে যে তেলগুলো সংরক্ষণ করে রাখি, এই তেলগুলো দিয়ে কোনো পণ্য বানিয়ে, কোনো খাবার বানিয়ে এগুলো বিক্রি করাও জায়েজ নেই। কোরবানির সাথে আমাদের যারা শ্রমিকরা নাই, বাইরে যে কোনো মানুষ আমাদেরকে কাজ করে দিবে, তাদের পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত দেওয়া জায়েজ নাই। যিনি কোরবানি করে দিবেন তাকে অবশ্যই উজরাত দিতে হবে। কত টাকা সে নিবে তার সঙ্গে আপনি বুঝে নেবেন। কমিটির পক্ষ থেকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, হয়তো এই লাইনটা আমি কোরবানি করবো ইনশাআল্লাহ। তো আমার পক্ষ থেকে বলছি, আমি যেগুলো কোরবানি দিব ইনশাআল্লাহ আমি মহাব্বতে আপনাদেরকে করে দেবো। আমাকে কোনো উজরাত, কোনো পারিশ্রমিক দিতে হবে না। অন্য যে যার থেকে করে নেবেন অবশ্যই তাকে পারিশ্রমিক দিবেন। কথা বুঝাইতে পারছি আমি? অবশ্যই পারিশ্রমিক দিবেন। 2 নাম্বার কোরবানির গোশত। 3 নাম্বার আমরা কোরবানির গোশত কিভাবে বন্টন করব? কোরবানির গোশত বন্টন করার নিয়ম আমাদের সমাজে যেভাবে প্রচলিত আছে আমরা এইভাবেই করব। যেভাবে প্রচলিত এইভাবে করব। খেয়াল রাখবো যেন গরিবের হক, আত্মীয়দের হকটা নষ্ট না হয়, এই দিকটা আমরা খেয়াল করবো। 4 নাম্বার কোরবানির চামড়া আমরা কি করব? কোরবানির চামড়া যদি আমি নিজে ব্যবহার করতে পারি তো আমি নিজে এটাকে ব্যবহার করব। কোরবানির চামড়া নিজে ব্যবহার করার অনুমতি আছে। আর যদি নিজে ব্যবহার না করি তো অন্য কাউকে হাদিয়া দিয়ে দিব, অথবা এটা যদি বিক্রি করে দিই, এটার বিক্রির যে টাকা হবে এটাকে আমাকে সৎকার করতে হবে। আমি নিজে এটাকে ব্যবহার করতে পারবো না। কোরবানি শেষ যেই স্থানে কোরবানি করব, কোরবানির রক্তগুলো নিজ দায়িত্বে পরিষ্কার করে নেব। কোরবানির রক্তগুলো নিজ দায়িত্বে পরিষ্কার করে নেব। অমুক করবে, সে করবে, পরিষ্কার করার লোক আছে, এই দিকে তাকিয়ে থাকবো না। যিনি আছেন তার দায়িত্ব পালন করবে, আপনি আপনার দায়িত্ব পালন করেন। ইমানের সর্বোচ্চ অঙ্গ লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন হলো ইমাতাতুল আযা আনিত তারিক। পথের মধ্যেও যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে এটাকে সরিয়ে দাও, তো আমরা এটা চেষ্টা করব। বিশেষ করে কোরবানি যখন করা হবে আল্লাহর রাস্তায় তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে ডাক দিয়ে অন্য জায়গায় নিয়ে যাবেন। আর নতুন মানুষকে কোথায় ডাক দিয়ে নিয়ে যাবেন, হারিয়ে যাবো, রাখতে পারবো না, দেরি হবে, এটাতে সবার কষ্ট হবে। নিয়মতান্ত্রিক ভাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে সকলের কোরবানি করা হবে। যিনি নিজে করেন নিজে করবে, অথবা আপনার যদি কাউকে মন চায় যে অমুক থেকে করে নিব, তাকে আপনি নিয়ে গিয়ে করে নেবেন, এটাতে কোনো সমস্যা নেই। যে নিজের কোরবানি নিজে করবেন সে অবশ্যই নিজেরটা নিজে করবেন। যারা নিজের কোরবানি নিজে করবেন তারা যদি মনে করেন যে আমি টাকা দিব না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আর এটা সামাজিক কোনো নিয়ম থাকলে এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, এটার সাথে আমার মাসলাগত কোনো সম্পর্ক নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত আছে, কোন বিষয় যদি সমাজে প্রচলিত থাকে সেই বিষয়ের প্রতি লক্ষ্য রাখা। মক্কায় অবস্থানকালে রাসূলের হাতে যখন ক্ষমতা ছিল, 2 জন কাফেরের প্রতিনিধি রাসূলের কাছে এসেছিলেন। রাসূল তাদেরকে বলেছিলেন তোমরা ঈমান গ্রহণ করো। তারা সাথে সাথে রাসূলের মুখের উপরে অস্বীকার করেছে। রাসূল বলেছিলেন এটা যদি নিয়ম না হইতো, রাষ্ট্রদূতকে হত্যা করার নিয়ম থাকে না কোথাও, তো রাষ্ট্রদূতকে হত্যা করার যদি অনুমতি থাকতো তা আমি তোমাদেরকে আগে বদল করতাম। অনুমতি নাই দেখে আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, কারণ তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে সরাসরি তোমরা অস্বীকার করতো। তো হরফকে সমাজকে ফলো করা এটা আমাদের দায়িত্ব। তবে সঠিক বিষয়ে, ভুল বিষয় না। সঠিক বিষয়ে সমাজকে ফলো করা, ভুল বিষয় না। তবে যারা আমরা টাকা উসুল করবো এটা খেয়াল করবো, কেউ যদি দিতে না চাই জোরপূর্বক নেওয়ার প্রয়োজন নাই। জোরপূর্বক নেওয়ার প্রয়োজন নাই, অযথা কাউকে কষ্ট দেওয়ার দরকার নেই। তারা আমরা এখান থেকে শিক্ষা দিচ্ছি এটাই যে মানুষকে কষ্ট দেবো না। এই শিক্ষা যদি এখানেই সীমাবদ্ধ থাকে, এটার বাইরে যদি শিক্ষা না যায়, তো আমার আপনার জীবন তো সুন্দর হবে না। আমার আপনার জীবন সুন্দর হবে না। আমি আপনি সবসময় এই আশায় থাকি যে এখানে হুজুর দাঁড়িয়ে কথা বলবে, ওই কথাটা শুনে আমরা আমল করবো। এই চিন্তা করতে করতে আমাদের ক্ষতিটা কি পরিমাণ দাঁড়িয়েছে, আমাদের ক্ষতিটা এই পরিমাণ হয়েছে যে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও কাফেররা আমাদেরকে গ্রাস করে রেখেছে। পৃথিবীর হাজার অঞ্চল এমন আছে যেখানে কোরবানি ঈদে সম্মিলিতভাবে মুসলমান ঈদ উদযাপন করতে পারে না। এটা কি একক মানুষের ভুলের কারণে? সম্মিলিত মানুষের ভুলের কারণে আজকে আমাদের তো এই আঘাতটা এসেছে। আমরা সকলেই তাকাই থাকি, উমুকে ভালো কাজ করবে, এই হুজুর না ও সত্য কথা বলবে, ওই ইমাম সাহেব না ওর কথা জোরে কেন হবে? কেন ভাই, ও ইমাম সাহেব, ও মুয়াজ্জিন, ও মানুষ, আপনি মানুষ না? আলেম হওয়া, মুফতি
মসজিদের ইমাম হওয়া, মুয়াজ্জিন হওয়া, মাদ্রাসার শিক্ষক হওয়া, মাদ্রাসার পড়ানো হওয়া প্রত্যেক মানুষের জন্য ফরজ না। একটা সমাজের কয়েকটা মানুষ হইলেই ফরজ আদায় হয়ে যাবে, তো প্রত্যেকটা মানুষকে মুসলমান হওয়া ফরজ। প্রত্যেকটা মানুষের মুসলমান হওয়া ফরজ, প্রত্যেকটা মানুষের ইমানদার হওয়া ফরজ। প্রত্যেকটা মানুষই মানুষ। আমাদের জীবনের মূল লক্ষ্য এটা না আমার কোটি টাকা হবে, আমার অনেক বড় বাড়ি হবে, আমি অনেক ক্ষমতাশীল হব, এটা আমাদের জীবনের লক্ষ্য না। আমাদের জীবনের লক্ষ্যে আমি মানুষ হব। আপনি মানুষ হয়ে দেখান, আপনার সন্তান মানুষ হবে। আপনি যদি মানুষ না হইতে পারেন, আপনি লিখে রাখেন আপনার সন্তান কোনোদিন মানুষ হবে না। আর যদি হয়ে যায়, আল্লাহ তাআলার বিশেষ ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আপনাকে কষ্ট পাচ্ছেন ভাই, আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, বলতেছি আল্লাহর জন্য। আপনি যদি এখন কষ্ট পান তাহলে এটা অতিরিক্ত হবে, আমার সাথে এটা শত্রুতা করবে না। আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এটা আমাদের সকলের জরুরি। আজকে আমি যদি এই কথাগুলো না বলি, তাকে আল্লাহ আমাদের ধরবে যে অমুক সময় তোমার দায়িত্ব ছিল, তুমি কেন বলনি। তো আমি আপনার থেকে আল্লাহকে বেশি ভয় পাওয়া আমার দরকার, আর আমি সেটাই চাই যে আপনার থেকে আল্লাহকে বেশি ভয় পাই। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা গোলাম বানিয়ে দিন। ঈদের দিন আমাদের সময় হয়ে গেছে, যেহেতু আমাদের এই নামাজটা বছরে দুইবার, আমরা অনেক সময় ওই নামাজের পদ্ধতিটা স্মরণ থাকে না, স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আমরা যারা আরবিতে নিয়োগ করি তারা মনে করে আরবিতে নিয়োগ করে নিব। এখন আমি যদি আরবিতে নিয়োগ করে দিই, সবাই মুখে পড়বে। নিয়োগ তো করার জিনিস না, নিয়োগ করার জিনিস। তো যারা আরবিতে পারি তো হয়, যারা পারি না তারা আমরা বাংলায় মনে মনে নিয়োগ করে নিব যে আমি কেবলার দিকে হয়ে ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল আযহা ওয়াজিব 2 রাকাত নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। বাস এটা আমাদের নিয়ত। নামাজের সিস্টেম কি হবে? আমরা প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা করে হাত রাখবো, সারা পড়বো। তারপরে আমরা প্রথম তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীরে আমরা হাত রাখবো। আমরা তারপরে সূরা ফাতিহা পড়বো, সূরা মিলাবো, তারপরে আমরা রুকুই করে যাব। প্রথম রাকাত শেষ হবে, দ্বিতীয় রাকাতে যখন আমরা উঠবো, দ্বিতীয় রাকাতে প্রথমে আমরা কিরাত করব, কিরাতের সঙ্গে সূরা মিলানো হবে। রুকুর পূর্বে আমরা 3টা তাকবীর দেব। প্রথম তাকবীরে হাত ছেড়ে দিব, দ্বিতীয়তে হাত ছেড়ে দিব, তৃতীয়তে হাত ছেড়ে দিব, চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব। এইভাবে আমরা আমাদের নামাজকে সম্পূর্ণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সকলেই কাতার সোজা করে নিই, ছোট বাচ্চাদেরকে মাঝখানে নিই। যেহেতু এটা আমাদের ময়দান, তো আমরা সবাই সবার কাঁধের দিকে ফলো করি, পায়ের গোড়ালির দিকে ফলো করি, কাতার সোজা করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেন, তোমরা তোমাদের কাতারকে সোজা করো, কাতার বাঁকা করলে তোমাদের দিলের মধ্যে আমি বাঁকা তৈরি করে দেবো, কেউ কারোর সাথে মিলতে পারবে না, তোমাদের চেহারা অসুন্দর হয়ে যাবে, চেহারাতে নূর ঝলকাবে না। তো আমরা সকলেই কাতার সোজা করে নিই। নামাজ কি বেশি উঠাতে করবো নাকি নিজে নামে করবো? এখানে নিচে পড়লে কিন্তু সুন্দর হবে, সবার সাথে মিল হবে। এটা কিন্তু অতিরিক্ত উঁচা, এটা অতিরিক্ত উঁচা, মাত্র হয়ে যাবে। হ্যাঁ, আমরা মাসালা বুঝতে পেরেছেন। আমরা যে স্থানে নামাজ পড়বো সেই স্থান থেকে যদি ইমামের স্থান উঁচু হয়, তো নামাজটা মাত্র হয়ে যাবে, নামাজটা মাত্র হয়ে যাবে। বলতে পারেন হুজুর ইতিপূর্বে পড়ে আসছি, ভাই ইতিপূর্বে সব কথা বাঁচতেন, সামনে কি করবেন সেটা দেখেন। ইতিপূর্বের কথা টানলে আপনি প্রশ্ন করবেন আমার বাপ দাদা, তাদের আমি কি হুকুম লাগাবো? যে যেটা করে গেছে, যা না জানা আছে সেটা অন্য কথা, জানার পরে আমরা সেটা নিয়ম করবো। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয় তো ভাই, সকলে আমরা নিয়োগ করে নিই, আমরা নিজের নাম শুরু করবো ইনশাআল্লাহ। পিছনে হয়েছে সব ভাই, যারা এখনো দেরি করছেন তাড়াতাড়ি চলে আসেন, সময় হয়ে গেছে, আমরা সময় পার করে ফেলেছি 2 দিনে। আল্লাহু আকবার।
لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله